কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা কাহাফ। কি নাম শুনেছেন? নাম দেখবেন সূরা কাহাফ। এই কাহাফের অর্থ কি? কাহাফের অর্থ কি? কাহাফের বাংলা অর্থ হলো যে পাহাড়ের কি বলেন যে নিচে এমন একটা গর্ত, বাংলা কথা হলে গুহাকে বলা হয়, বুঝলেন? পাহাড়ের নিচে এমন একটা গুহা, যে গুহায় একটা কি বলেন যে কয়েকটা মানুষ শান্তিভাবে বসবাস করতে পারে। এটাকে বলা হয় কি? কাহাফ। কি বলা হয়? কাহাফ। আর নাম দেওয়া আছে আসহাবে কাহাফ। তার মানে আসহাব মানে ওই গর্তই যারা ছিল তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। তো আল্লাহ বলা বন্ধু, রোমের কি বলেন জি একটা জালিম বাদশা ছিল। এই জালিম বাদশার কাজ ছিল মানুষকে জবরদস্তি শিরিক করানো। কি করানো? ভালো করে বুঝবেন। এই যেমন আমরা সম্প্রীতি বাংলা বা আমাদের ইন্ডিয়ায় কিন্তু আমার অন্য ধর্মের মানুষ ভাইরা বসবাস করে, কিন্তু বলেন আমাদের দেশ এত শান্তি যে এখানে কোনো ধর্মে কেউ হস্তক্ষেপ করে না। রাইট আছে? বলে আল্লাহর নবীও বলে নাই, আর শরিয়াতে আপনি কোথাও পাবেন নাই। আছে না নাই? কত সুন্দর আমরা শান্তি বসবাস করছি। আমার অন্য ধর্মের মানুষ তারা ধর্ম মানছে, আমরা যে ধর্মের অবলম্বী আমরাও সেই ধর্ম, কত শান্তি ভাবে, কেউ কারো টোকাটোকি নাই, কোনো রকম হিংসা নাই, বিদ্বেষ নাই। চলছে কি চলছে না বলেন? কত সুন্দর শান্তি। তো ওই রোমের একটা বাদশা ছিল, ওই বাদশার নিয়ম ছিল জবরদস্তি করে মানুষকে শিরিকের কাজ করানো। কি করা? শিরিকের কাজ করা, মূর্তির পূজা করা। তেমত অবস্থায় যারা ওই বাদশার কথা শুনে শিরিক করতো না, মূর্তি পূজা করতো না, বাদশা তাদেরকে হত্যা করতো। কি করতো? ভালো করে বুঝবেন। এমত অবস্থায় বাদশার কানে খবর পৌঁছালো কয়েকটা যুবক তারা এই কাজটা করে না, অর্থাৎ কি করে না? শিরিক করে না। শুনছেন? তারা মূর্তির পূজা করে না। বাদশা বলছে তাদেরকে ডাকো। তাদেরকে ডাকা হলো। তারা সংখ্যায় ছিল 7 জন। কজনা? 7 জন। 7 জন যুবককে ডাকা হয়েছে। বলছে দেখো তোমরা যুবক মানুষ, তোমাদেরকে আমি এতদিন মেরেই ফেলতাম, ফাঁসি দিয়ে দিতাম, হত্যা করে দিতাম, কিন্তু তোমরা যুবক, তোমাদের একটু পাল্টানোর সুযোগ করে দিলাম 3 দিন। কদিন? 3 দিন। 3 দিন তোমাদেরকে একটা আলটিমেটাম দিলাম, তোমরা সংশোধন করে নাও, আর যদি না হতে পারো তাহলে ইতিপূর্বে যা করেছি তোমাদের সঙ্গে তেমন করব, এমন শুনে বাড়িতে যাও। শুনছেন? এরা কোনো হ্যাঁ না কোনো উত্তর দিল না, ওখান থেকে চলে আসলো। চলে আসার পরে 7 জন যুক্তি করলো যে ভাই সবকিছু বর্জন করা যাবে, কিন্তু ঈমান বর্জন করা, জোরে বলে, যাবে না। আল্লাহওয়ালা বন্ধু 7 জন যুক্তি করে, তাহলে এটা আমাদের করতে গেলে দুটো কাজ করতে হবে। এক, আমাদের তো এই বাদশার রাজ্য ছেড়ে অন্য জায়গায় আশ্রয় দিতে হবে, আর তা না হলে বাদশা যেটা বলছে সেটা মানতে হবে। দুটোর ভিতরে একটা নাকি? তো তখন এই ঈমানওয়ালা 7 যুবক এরা বলছে না, আমরা হিজরত করবো, আমরা দেশ ছেড়ে চলে যাব, রাজ্য ছেড়ে চলে যাব। তো রাজ্য ছাড়ার ইরাদা করেছে। রাত্রে বেলা চলতে চলতে তাদের সঙ্গে একটা কুত্তাও শরীক হয়ে গেল। কুকুর শরীক হয়ে গেল। কুকুর খুব ডাকছে, কুকুর যত নিষেধ করছে তত ডাকছে, আর চল কুকুর কাঁদছে, বলছে আমাকেও নিয়ে চলো, আমি এখানে থাকবো না। আর বিরক্ত করলো না, ডিস্টার্ব করলো না। 7 জনা চলতে চলতে যখন ক্লান্ত হয়ে গেল, ওই পাহাড়ের গোয়ায় কি বলেন জি প্রবেশ করলো। বলছে ভাই এখানটা রাতটা কাটিয়ে নি, ক্লান্তটা দূর হয়ে যাবে, সকালবেলা আবার আমরা মঞ্জিলে মকসদে পৌঁছে যাব। ঠিক এমত অবস্থায় ওই গুহায় যেমনি প্রবেশ করলেন, এই যুবকদের অন্তরের খবর জানেন কে? সবাই বলেন। যারা চুপ করে আছেন এদের বিচার করবে কে? জোরে বলো একবার তাকবীর দাও, নারে তাকবীর। আপনারা আলোচনায় কি বেজার হচ্ছেন জি? হ্যাঁ, একবার তাকবীর পরীক্ষা হোক, দেখি নারে তাকবীর। এই যা তাকবীর দিচ্ছেন কি বলেন যে শয়তান পালায় বলে মনে হয়, এতে এখানেই ঘুরপাক দেবে। একবার ঝেড়ে মারেন ফটফটি, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে বলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। তাদের দিলে আছেন আল্লাহর পেগম্বর। নারে নারে তাকবীর,
তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি চিল্লা হবে না সুবহানাল্লাহ একবার তাকবীর দা নারে তাকবীর এ মদিনাওয়ালাকে দেখতে চান কে হাত তুলেন তো দেখি কি সর্বনাশ এরা বাংলা বোঝেন ইংলিশে বলবো আমি ইস এ নবীকে দেখতে চান না আপনারা না আমি মদিনাওয়ালা বলেছি আপনারা বুঝতে পারেন না নবীকে দেখতে চাই কি চাই না দুনিয়াতে কে কে দেখতে চান হাত তোলেন একবার না একাধিকবার দেখতে চাই তো ওই জন্য কবি শুনিয়েছেন দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি দু চোখ ভরে দেখব আল্লাহর পেগম্বর নারে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার লাগবে লাগুক তীর তলোয়ার আঘাত তারপরে করব নবীজির মুহাব্বত লড়ব মরব বলবো পেগম্বর নারে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বলেন রাসূলের নামে দরুদ পড় রাসূল বলেন আল্লাহর শরণ কর তাই কালিমুল্লাহ বলি একবার নারা ধর নারে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার তাকবীর পরীক্ষা হলো তাতে করে আপনাদের কি বলেন যে পাস তো হলো না কি বলেন 30 নাম্বার কত 30 মার্কের পাস তাকবীর পরীক্ষা করতে একটা বদল শুনে কিন্তু আপনাদের তাকবীরের যা ভলিউম তাতে তাবারও কি কিনতে দিলে হয় ভাই এই যুবকেরা নওজোয়ান তরুণেরা একবার আল্লাহু আকবার বলবো আল্লাহু আকবার এই বলতে বলতে যদি গলা কি বলেন যে ফেটে মারা গেল মরার সাথে সাথে ফেরেশতা বলে মান রব্বুকা তুই জানিস না যার কথা জিজ্ঞাসা করে তার নাম নিতে গিয়ে তো বললাম বোকা ফেরেশতা কি আল্লাহ বলবে যা পালা জান্নাতের দরজা থাকবে খোলা বলেন সুবহানাল্লাহ এই আল্লাহর নাম নিতে নিতে গলা ফেটে যদি মারা যায় ঠিকানা কি হবে কথা বলেন এরা কি হবে জান্নাত হবে যখন আল্লাহর নাম হবে তখন উচ্চ আওয়াজ হবে নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর এই গর্জন আওয়াজ দেন হাই যে কথা শোনাচ্ছিলাম আপনারা ভুলে গেছেন ওই সে 7 যুবকের কথা বলছিলাম না 7 যুবকের ঈমান মজবুত গুহার ভিতরে যখন প্রবেশ করলেন আল্লাহর তরফ থেকে তাদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা হয়ে গেল এমন ঘুম আল্লাহর তরফ থেকে ব্যবস্থা হলো কোরআনে সেই বিষয় আল্লাহ বলে দিল 1 বছর নয় 2 বছর নয় কোরআন আজও আছে আপনার মসজিদ আছে দেখে নেবেন 309 বছর আল্লাহ পাক ওই 7 যুবককে আরামের ঘুম দিয়েছিল বলেন সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি ঠিক এমন তো অবস্থায় 309 বছর যখন অতিবাহিত হয়ে গেল যুবকদের আল্লাহ পাক চোখ খুলে দিল একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো ভাই ঘুম ঠিকভাবে হয়েছে বলছে হ্যাঁ বলছে ক্লান্তটা দূর হয়েছে বলছে কতক্ষণ ঘুমালি বলছে এই তো সবে ঘুমালাম আজ যুবকেরা নওজোয়ান তরুণেরা ও কি সবে ঘুমিয়েছে না 309 বছর জোরে বলেন বরকতের জিনিস ফুরায় না নিয়ামত কোনোদিনও ফুরায় না আর হারাম জিনিস বেশি দিন ওটা আপনারা বলেন আমি বলবো না যুবকেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা বোনেরা ঘুম একটা হলো আল্লাহর নিয়ামত হ্যাঁ না বলেন 309 বছর অতিবাহিত হয়ে গেল একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো বলছে আমি তো হাফ বেলা ঘুমালাম অল্প কিছুক্ষণ ঘুমালাম একটা দিন অতিবাহিত হয়ে গেল এমন তো অবস্থায় 7 জনের ক্ষুধা লাগলো
নওজওয়ান তরুণেরা তারা যুক্তি করে একজনাকে নিযুক্ত করে বলল, যাও তুমি ওই বাজারে চলে যাও, এই যে রূপার কয়েন আছে, সোনার কয়েন আছে, এই মুদ্রাটা নিয়ে বাজারে গিয়ে তুমি রুটি কিনে নিয়ে আসো, ওই রুটি আমরা খাবো। তো সঙ্গে সঙ্গে ওই 7 যুবকের ভিতরে এক যুবক যখন ওই স্বর্ণটা নিয়ে, মুদ্রাটা নিয়ে বাজারে রুটি কিনতে গেল, রুটিওয়ালা যখন রুটি প্যাক করে দিল, এবারে টাকার প্রয়োজন, মাল আগে দেয়, চলে দেখে না মাল হয়ে গেছে, প্যাক হয়ে গেছে, বলবে টাকা, বলছে নাও টাকা। টাকা দিয়ে দেখে মুদ্রা, কি দিচ্ছে? মুদ্রা। দোকানদার অবাকে, কি পাগল নাকি, এই 15 টাকা চলে না, আর এই টাকা তুমি কোথায় পেয়েছো? নিশ্চয়ই তুমি গুপ্তধন পেয়েছো, তা না হলে এটা সম্ভব না। দোকানদার বলছে সত্যি করে বলো কোথায় পেয়েছো? তুমি কি জানো না এখন নোট চলে? এই যুবকেরা, নওজওয়ান তরুণেরা বলছে না না না, এটা হলো আমাদের দেশের মুদ্রা, তোমার কি সমস্যা বলো? বলছে তোমরা কোথায় বসবাস করো, কোথায় গুপ্তধন পেলে? এই খবরটা বর্তমান জমানায় যে বাদশা ছিল তার কানে পৌঁছে গেল। বাদশার কানে যখন পৌঁছে গেল, ওই যুবকটা বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশার কাছে যখন নিয়ে যায়, বাদশা বলছে তোমার ফ্যামিলি ডাটা বলো, তোমার ফ্যামিলি পরিচয় বলো। এর ফ্যামিলি কেউ বেঁচে আছে? এই 309 বছর কত পিড়ি চলে গেছে না, বেঁচে আছে কেউ? এ কি বলবে? এ তো দেখছি যে আমাদের আগে যে জালিম বাদশা ছিল তার ঘর তো এটা না। এ কি বর্তমান বাদশা মিলছে না তো? 309 বছর কত পিড়ি চলে গেছে। তো বলছে আপনি কি? তো বলছে আমি এই জমানার বাদশা, এই জমানা বাদশা। ওই বাদশাটা ঈমানওয়ালা মুসলমান ছিল। আজ যুবকেরা, নওজওয়ান তরুণেরা বাদশা তাকে জিজ্ঞাসা করলো, তুমি এই মুদ্রাটা কোথায় পেয়েছো বলো, তোমার ফ্যামিলি বায়োডাটাটা বলো। সঙ্গে সঙ্গে বলছে বাদশা সব কিছু ঘটনা তাকে খুলে বলল। বাদশা এবারে পূর্বের কাগজ দেখতে লাগলো। পূর্বের কাগজে একজন বাদশা ছিল, তার খাতায় এই 7 জন আসামি বলে নিযুক্ত ছিল। কেন ওই বাদশার জমানে 7 জন পালিয়েছিল, তো সেই সময় এরা 7 জনে কি বলে নিযুক্ত ছিল? আসামি। কথা বুঝতে পারছেন জি? দেখছি এই 7 জনা বাদশা এবারে কি করলো, এই যুবকটাকে নিয়ে আর সমস্ত গ্রামবাসীকে নিয়ে ওই যে গুহায় আরো 6 জনা ছিল তাদের কাছে নিয়ে গেল। সমস্ত গ্রামবাসীকে কেন নিয়ে গেছিল জানেন? এই গ্রামের লোক সকলেই মুসলমান ছিল, ঈমানওয়ালা ছিল, কিন্তু এরা একটা জিনিস বিশ্বাস করতো না, কি? যে মৃত্যুর পরে পুনরায় আল্লাহ পাক যে সৃষ্টি করবেন, এটা বিশ্বাস এই আমরা করি কি করি না? মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদের ফের পুনরায় কি জীবিত করবেন, আমরা বিশ্বাস করি কি করে বলেন? মিনহা খালাকনাকুম, এই মাটিতে তোমাকে বানানো হয়েছে, অফিহা বলো নুঈদুকুম, পুনরায় এই মাটিতে তোমাকে ফিরে যেতে হবে, জানো না বলো? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাকে পুনরায় এই মাটি থেকে বলেন, এটাই বলি কি বলি না? না আপনারা অন্য কিছু বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা, এটা বলেন কি সবাই বলি? তো এইটাই দুয়ার মানে, তো এইটাই তো আমরা বিশ্বাস করি। তখন ওই গ্রামবাসীকে বাদশা বলছে চলো, তোমরা তো বিশ্বাস করো না, আল্লাহ পাক ফিরিয়ে দিল। আর আল্লাহ পাক ওই যে জালিম বাদশা যে জমানা অতিবাহিত করে, ওই জমানাটাকে আল্লাহ পাক সকলকে ঈমানওয়ালা মুসলমান করে দিল। বলেন সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে সেই রবকে জানের থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা।